হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর স্পোর্টস। আশা করি ভাই সবাই ভালো আছেন। ভাই আমিও অনেক ভালো আছি। তো ভাই বেশি কথা বাড়াবো না, চলেন আমরা টপিকে চলে যাই। তো ভাই গতকালকে রাতে অনেকে আমার সাথে লাইভে ছিলেন। কালকে হচ্ছে আমরা বার্সা এবং ইন্টারের ম্যাচটা মানে লাইভ রিয়াকশন করছি। তো আজকেও ভাই পিএসজি এবং আর্সেনালের ম্যাচটা এইভাবে লাইভ রিয়াকশন দেওয়ার চিন্তা ভাবনা আছে। আপনারা অবশ্যই সেই লাইভে আমার সাথে যুক্ত হবে। চলুন আমরা পরের টপিকে চলে যাই। তো ভাই আজকে হচ্ছে পিএসজি এবং আর্সেনালের খেলা, এটা আমরা সবাই জানি। চ্যাম্পিয়ন্স লিগে এই ম্যাচে যারা জিতবে তারাই হচ্ছে মানে ফাইনালে চলে যাবে। তো অলরেডি ফাইনালিস্টে আমরা একটা ফাইনালিস্ট পেয়ে গেছি, ইন্টার মিলান। তো পরবর্তী ফাইনালিস্ট আসলে কে হতে পারে এটা আসলে আমি বলার আগে আপনি আমার কমেন্টে যায় তার আপনার প্রেডিকশনটা দিয়ে দেন। আমার মনে হয় কি ভাই, এই যে পরবর্তী ফাইনালিস্ট হবে পিএসজি হবে। কারণ পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য এমন কিছু নাই যে তারা করেনি। তারা এর আগের মৌসুম গুলাতে মেসি, নেইমার, রামোস থেকে শুরু করে প্রায় রোনালদোকে ওরা কথা ছিল, আমাদের জেতার জন্য তারা যে করেন এমন কিছু নাই। তো ভাই মানে এমবাপ্পে সেটার জন্য আমার একটু কষ্ট হয়। এমবাপ্পে মানে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য রিয়ালে আসলো, বাট রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকে বাদ পড়ে গেল। এরপর হচ্ছে মানে তার এক্স যে দল পিএসজি, পিএসজি ফাইনালে ওঠার মানে একদম দাবিদার ভাই। আমার মনে হবে পিএসজি ফাইনালে উঠবে। হ্যাঁ, পিএসজি আর ইন্টারের খেলা হবে, ওইখানে কাপটা নিবে ভাই পিএসজি। ইন্টারের খেলা আমি গতকালকে দেখা ভাই, আমার কাছে খুব একটা সুবিধা। মাঝে মাঝে তার খেলা হারাই ফেলতেছিল, কারণ তার যে ডিফেন্স মানে ছন্ন হারা ছিল। ডিফেন্সে অতটা মানে এফোর্ট দেওয়ার মতো আমি কাউরে খুঁজে পাই নাই। কালকে যেই গোলগুলা কনসিড করছে ইন্টার, এগুলো আসলে গোল খাওয়ার মতো না। এরা মানে ক্লিয়ার করে দিতে পারতো বলগুলা, বাট এরা কিভাবে গোল খাইছে এরাই ভালো জানে। তো আসলে সেই বিষয়ে বলবো না, কারণ আমাদের বার্সার ফ্যানদের মন অলরেডি অনেক খারাপ। তো এখন পরবর্তী ম্যাচ ভাই পিএসজি এবং পিএসজির সাপোর্টার আছেন ভাই অনেকেই আমরা জানি। তো পরবর্তী ম্যাচ হচ্ছে পিএসজি এবং আর্সেনালের। তো আর্সেনালের ভাই, আর্সেনালের যে ডিফেন্স, তো ওইটাকেও আমি খুব একটা মানে ভালো বলবো না, বাট পিএসজির ডিফেন্সও ভালো নয়। এইবার যে ডিফেন্স গুলো আমার কাছে ভালোই লাগতেছে না ভাই। পিএসজি যে অ্যাটাকিং ভাই, অ্যাটাকিংটা কিন্তু জোস। ডেম্বেলে যে ফর্মে আছে, ডেম্বেলে ভাই যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে, আমার মনে হয় ডেম্বেলে ভাই এই রাফিনাকে পিছনে ফেলে মানে এই কি বলে গোল্ডেন বল গোল্ডেন বল পাওয়ার দাবিদার হয়ে যাবে টেম্বেলে। এখনো সে দাবিদার, বাট চ্যাম্পিয়ন্স লিগ জিতলে তার হচ্ছে গোল্ডেন বল পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা আরো বাইরে যাবে, এবং চান্সও আরো ক্রিয়েট হবে। হ্যাঁ, আর ভাই কি বলবো, সেই ম্যাচ নিয়ে রাতেই বোঝা যাবে আসলে কে ওঠে ফাইনালে। আর ফাইনালে আমরা কার মুখোমুখি দেখতে পারবো, পিএসজি কে বা সরি ইন্টার মিলানকে। তো ভাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, হ্যাঁ আমার কথাগুলো যদি ভালো লাগে, আমি জানি ভালো লাগবে না, কারণ আমার মাইক টাইক কিছু নাই, লাইটিং নাই, স্টুডিও নেই, কিচ্ছু নাই। তো এই অবস্থাতে ভাই, নতুন অবস্থায় তো ভাই এই কারণে হচ্ছে এরকম। আপনারা, আমি বলবো যে এই অবস্থাতে আমার পাশে থাকেন, আমি ইনশাল্লাহ সামনে আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভাই এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে একটা লাইক করে দিয়েন ভাই, মানে আমার এই ভিডিওতে একটা লাইক করে দিন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভুল ত্রুটি কি আছে ভাই সেটা আমার কমেন্টে ভাই জানাই দেন। তো আজকের মতো এখানেই, সবাইকে আল্লাহ।